গত দুদিন ধরে বঙ্গ রাজনীতির চর্চায় ফুরফুরা শরীফ। আচমকাই পীরজাদা কাশেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। এদিকে গত কয়েক বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরার এক পীরজাদা নওশাদ সিদ্দিকী। জল্পনা তৈরি হয়েছে 2026 বিধানসভা নির্বাচনে কি ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হবে কাশেমকে। ফুরফুরায় কি এবারে ভাঙন ধরাচ্ছে রাজনীতি? বঙ্গ রাজনীতিতে চর্চা। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরার পীরজাদাকে বড় পদ দিয়ে সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে চেয়েছে তৃণমূল। পাশাপাশি ফুরফুরার আরেক পীরজাদা তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকেও কিছুটা কোণঠাসা করার চেষ্টা হয়েছে। সেসব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সম্মুখীন হতেই নওশাদ যা দাবি করে বসেন তা নিয়ে আরেক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। নওশাদ দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বিরুদ্ধে প্রার্থী হিসেবে চান। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। স্বাভাবিকভাবে নওশাদের এই বক্তব্যে জোরদার চর্চা শুরু হয়। তবে বুধবার সেই বিধানসভার বাইরে থেকে এই ইস্যুতে নওশাদ সিদ্দিকীকে খোলাখুলি চ্যালেঞ্জ করলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোরও ঠিক হয়ে সবার ইচ্ছে হয়, আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। গত লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। এই নিয়ে তৃণমূল ব্যাপকভাবে কটাক্ষ করেছিল ভাঙড়ের বিধায়ককে। এখন আবার তিনি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে চাইছেন। এই নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক নওশাদকে খোঁচা দিয়ে বলেন পুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে নওশাদকে ওপেন চ্যালেঞ্জ করেন শওকত মোল্লা। শওকত বলেন নওশাদ নিজের পরিবারের লোকেদের ধরে রাখতে পারছেন না, আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই কথা বলছেন। তাঁর সাফ কথা, 2026 ভাঙড়ের বিধায়ককে তিনি হারাবেন, আর যদি না হারাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। দেখুন, নওশাদ সিদ্দিকী নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার বা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে দাঁড়াবার সেই স্বপ্ন দিচ্ছে। সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোরও ঠিক হয়ে সবার ইচ্ছে হয়, আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় জমি অবরাত যে ডায়মন্ড হারবার এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেজ দিয়ে পালিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলো একটা সমুদ্র, আগে পার হতে হবে। 2021 কোনোভাবে তালগোল পাঠিয়ে ভাঙড়ে জিতেছিল, 2026 প্রহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে। এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি, যদি 26 ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো। এখনো পর্যন্ত হাতে কলমে প্রায় 8 থেকে 9টি মাস বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের। তবে এখন থেকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভাঙড়। তার মূল কারণ কাশেম সিদ্দিকীর তৃণমূল পদ পাওয়া। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীরও তুতো ভাই তিনি। একদা রাজ্য পুলিশ নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার পর থেকেই এই কাশেমে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা বলেছিলেন নবান্নের উদ্দেশ্যে। তিনি নওশাদ এবং আব্বাসের ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে, আর ঠিক সেই কারণেই এখন কাশেমের মতিগতি নিয়ে এত আলোচনা। গত মার্চে ফুরফুরা শরীফ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইফতারে যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী। অনেক পীরজাদাকেই সেখানে দেখা যায়নি, তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে। তারপর থেকেই বাড়ে জল্পনা। তবে তৃণমূলের এই পদক্ষেপে ফুরফুরা শরীফের একাংশ যে অখুশি হবে তা নিয়ে সন্দেহ নেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।